ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমি বানাবো হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাকশন ক্যামেরা আনবক্সিংয়ে, যেটা আমি আজকেই পারচেস করেছি কলকাতা মেট্রোপলি থেকে। তো অ্যাকশন ক্যামেরা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ডিজিআই অসমো অ্যাকশন 4, যেটা তোমরা এখানে লেখাটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো। তো এটার মধ্যে বেসিক্যালি আমরা পাবো হচ্ছে একটা ক্যামেরা কভার, একটা ব্যাটারি, একটা চার্জিং কেবিল, একটা ম্যাগনেটিক মাউন্ট, একটা হেলমেট বা যে কোনো সারফেসে কোনো কিছু আটকানোর জন্য সেই মাউন্ট, আর একটা স্ক্রু। তো চলো দেখে নেওয়া যাক ভেতরে এগুলোকে বা খুলে কী কী দিয়েছে, ওগুলোই দিয়েছে, তবু আবার দেখে নিচ্ছি আর কি। অ্যাকচুয়ালি আমি এটা আগে থেকেই আনবক্সিং করাই আছে, কারণ কি আমি যেহেতু অফলাইন মার্কেট থেকে কিনেছি তো ওখান থেকে দেখে নিতে হয়েছে। তো এটা খোলার পর দেখো আমাদের প্রথম একটা বক্স বেরিয়েছে, যেই বক্সটা এরকম লেখা আছে অ্যাক্সেসরিজ বলে। তোমরা দেখতে হবে এখানে একটা অ্যাক্সেসরিজ বলে লেখা আছে। তো এটা রাখলাম। আর দেখো এটা হচ্ছে ক্যামেরাটা, এই যে অ্যাকশন 4 লেখা আছে এটা। তো চলো আগে অ্যাক্সেসরিজের বক্সটা খুলে নিই। তো খুলতেই প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে এই যে এটার মধ্যে সব কিছু আছে। তো একে একে বার করে দেখি। তো এটাতেই আমরা খুলতে সবার প্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে এই কভারটা, যেটা হচ্ছে তোমরা হেলমেটে মাউন্ট করতে বা কোনো স্টিকে মাউন্ট করতে কাজে লাগবে। আর তার সঙ্গে একটা দিয়েছে হচ্ছে, যেটা তোমাদের বলেছিলাম, এই ম্যাগনেটিক মাউন্ট, যেটা ওই ক্যামেরাটা ওই মাউন্ট করতে কাজে লাগবে। এটাও মাউন্টের জন্যই লাগবে অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে সেই হেলমেট বা কোনো গাড়ি বা কোনো জায়গায় এই যে বোথ সাইড টেপ দেওয়া আছে আটকানোর জন্য দিয়েছে আর কি। তো এই ছিল হচ্ছে অ্যাক্সেসরিজ। আর তার সঙ্গে অ্যাক্সেসরিজ আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে কি চার্জিং কেবিল, যেটা টাইপ সি টু সি। আর তার সঙ্গে একটা স্ক্রু এর ভেতরেই আছে, দেওয়া আছে। আর এর মধ্যে আর একটা অ্যাক্সেসরিজ দিয়েছে, এটা আই থিঙ্ক লেন্সেরই কোনো কিছু, বাট আমি বুঝতে পারছি না এটা কেউ করে ইউজ করতে বা কী হয়। যাকগে, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানিও এটা। এবার আসি মেন জিনিসটা, এটা ক্যামেরা। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে মেন ক্যামেরা। এটা আমি আগেই টেস্ট করে দেখে নিয়েছি। এই যে অ্যাকশন 4, এটাতে ফ্রন্টেও স্ক্রিন আছে আর ব্যাকেতেও স্ক্রিন আছে। তো তোমাদেরকে আমি অন করে দেখাচ্ছি। এই সাইডে হচ্ছে অনের বাটন আছে, অন অফের। তো এটাকে একটু লং প্রেস করে রাখলেই চালু হয়ে যাবে। দেখো চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই চালু হয়ে গেছে। তো এবার আসি হচ্ছে আমি কেন ডিজিআই অ্যাকশন এই 4টাকে চুজ করলাম। তার সবথেকে মেন রিজন যেটা, সেটা হচ্ছে যে এর যে লো লাইট পারফরমেন্সটা দেয় সেটা গোপ্রোর থেকে অনেক বেটার হয়। আমার অনেক বন্ধুর কাছে গোপ্রো আছে, তো তারা আমাকে সাজেস্ট করলো যে তুই অ্যাকশন 4টা নে, বলে 5টা নিতে বলেছিল, বাট আমার বাজেট ছিল না অত। তো সেই জন্য আমি অ্যাকশন 4টা নিলাম। আর আমি এর ভিডিওটা করে দেখেছি অ্যাকচুয়ালি, এর লো লাইট যে ভিডিও রেকর্ডিংটা করে না, সেটা অনেক ভালো, ক্লিয়ার থাকে। আর এটা আমি যে দামে পেয়েছি, আমি এক্সপেক্ট করিনি আমি এই দামে পাবো বলে অফলাইন মার্কেট থেকে। তো আমি যখন এটাকে সার্চ করছিলাম আর কি, ফ্লিপকার্ট, অ্যামাজন, আমি দু জায়গাতেই দেখেছি। তো সেখানে এইটার আমার প্রাইস দেখাচ্ছিল, স্ট্যান্ডার্ড কম্বোটার হচ্ছে 28 থেকে 29,000 সামথিং। আর অ্যাডভেঞ্চার কম্বোটা দেখাচ্ছিল 34,000, আই থিঙ্ক 35,000। তো তাই জন্য আমি অফলাইন মার্কেট, কলকাতার মেট্রোপলি, যেটা আর কি ক্যামেরা সবথেকে বেস্ট মার্কেট, সবথেকে সস্তায় পাওয়া যায়, সবাই তোমরা জানো।
সেকেন্ডে গেলাম। তো সেকেন্ড থেকে আর কি আমি ক্যামেরাটা আমি পেয়েছি, সেটা হচ্ছে মাত্র 23,000 টাকা। তো তোমরা বুঝতে পারছো, যেটা অনলাইনে আমাকে দেখাচ্ছিলো 28,000, এখানে 23,000 পেয়েছি উইথ বিল। উইদাউট বিল কিন্তু না, উইথ বিলে পেয়েছি। আর মানে 5,000 ডিফারেন্স। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যারা পারবে তারা চাইলে মেট্রোগুলিতে কেনো, গিয়ে দেখো। আর আমি যে দোকান থেকে কিনেছি তার আমি নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট মানে তাই কল করে দেখতে পারো, অ্যাভেলেবেল থাকলে অবশ্যই গিয়ে দেখো। আর এটা আমি অ্যাকচুয়ালি ইএমআইতে নিয়েছি। তো আমাকে এর জন্য ডাউন পেমেন্ট করতে আমি করেছিলাম 10,000, বাট তোমরা যদি কেউ চাও ওদের সঙ্গে কথা বললে 7,000 বা 8,000 ডাউন পেমেন্টও হয়ে যাবে। আর এটা আমার ইএমআই দিয়ে টোটাল পড়ছে 25,000, 6 মান্থ ইএমআই। মানে আমাকে 2,000 টাকা বেশি দিতে হচ্ছে ইএমআইয়ের জন্য, যেটা ঠিক আছে। আর কোনো এক্সট্রা কোনো রকম পে করতে হয় যদি আমার বাজাজ ফিনান্স কার্ড আগে থেকে ছিল। যদি তোমাদের কারো যদি বাজাজ ফিনান্স কার্ড না থাকে, তোমাদের হয়তো একটু কিছু সামান্য প্রসেসিং ফিস বা ওটা কিছু পে করতে হতে পারে, তো তোমরা সেটা দেখে নিও। আর এই যা এই ভিডিওর মধ্যে, নেক্সট ভিডিও এই অ্যাকশান ক্যামেরার ওপরেই থাকবে। ব্লগ যখন বানাবো, মোটো ব্লগ সেটা যখন করবো তখনও সেটার ভিডিও আনবো। সো গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ, বাই বাই। আচ্ছা, তোমাদেরকে আমি বিলটা দেখিয়ে দিই, মানে আর কি যে কত নিয়েছে সেটা বলার জন্য আর কি। এটা হচ্ছে বিল, এর উপরে লেখা আছে এস ফটোগ্রাফি স্টোর। মোবাইল নাম্বার দেখো এখানে দেওয়া আছে, তোমরা যদি এটা বুঝতে পারো তো ভালো, নাহলে আমি ডেসক্রিপশান দিয়ে দেবো বা নিচে আমি ভিডিওর নিচেও নাম্বারটা দিয়ে দেবো। এ দেখো লেখা আছে DJI Action 4 বলে। এ দেখো প্রাইসটা দেওয়া আছে 25,000 টোটাল। তো এটাই এর বিল। আর তার সঙ্গে আমি আরও, আচ্ছা হ্যাঁ, আরেকটা মেইন জিনিস যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যামেরার মধ্যে যে গ্লাসগুলো লাগানো আছে সেই গ্লাসগুলোর জন্য আমাকে নিতে হয়েছিল, বাট এটা আমার কাছ থেকে ওরা অনেক বেশি চার্জ করেছে 300। বাট আমি সাজেস্ট করবো তোমরা ওখান থেকে সেটা নিও না, বা তাদেরকে বলো। এটা তোমরা বাইরে অনলাইন মার্কেট বা বাইরে কোনো জায়গাতে 100-150 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা একটু দেখে নিও। আর তার সঙ্গে একটা SD কার্ড নিয়েছিলাম যেটা ম্যান্ডেটারি, এটা হচ্ছে SanDiskের এক্সট্রিম 64 GB আমি নিয়েছিলাম। আর এটার আমার দাম পড়েছিল 750 টাকা। তো আমার কাছে দুটো যেহেতু অপশান ছিল, অ্যাডভেঞ্চার কম্বো আর স্ট্যান্ডার্ড কম্বো, তো আমি স্ট্যান্ডার্ড কম্বোটা এই কারণে নিলাম কারণ অ্যাডভেঞ্চার কম্বোয় বেসিক্যালি আমি 3টে ব্যাটারি পাবো আর একটা চার্জিং কেস পাবো। তো আমি ওনাদের সঙ্গে কথা বলেছিলাম, তো ওনারা বলেছিল যে ব্যাটারির দাম তুমি যদি আফটার মার্কেট নিতে যাও তাহলে ব্যাটারির দাম 2,800 মতো পড়বে, যেটা তোমার পরে কিনে নিতে পারবে। আর একটা চার্জিং কেসের দাম 1,000 to 1,500 পড়বে। তো আমি দেখলাম যে ঠিক আছে আমার, আর এর যে মেন এর যে ব্যাটারি না, এর মানে ফুল চার্জে একবার চার্জে এটা 1.5 ঘন্টা পর্যন্ত ভিডিও রেকর্ডিং টাইম দেয়। তো আমার মনে হয় এটা মোর দ্যান এনাফ, তো সেই জন্য আমি এটা চুজ করলাম। আর বাকি তোমার সব বলেই দিয়েছি। তোমরা যাদের নেওয়ার ইচ্ছা, তোমরা এটা মানে গোপ্রোর বদলে DJI Action 4টা তোমরা প্রেফার করতেই পারো, খুবই ভালো ক্যামেরা। এরপর আমি তো ইউজ করবো, তো আমি এর আরও রিভিউ দেবো। তো এটা পর্যন্তই ছিল, থ্যাংক ইউ।